Mankind Development Youth Organization কর্তৃক আয়োজিত তাদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি আমাদের মাঠে উপস্থিত রয়েছেন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা জেলা কর্মকর্তা আতাইকুল্লাহ থানার সম্মানিত ইন্সপেক্টর ইনভেস্টিগেশন অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করলে আমি কয়েক মিনিট কথা বলবো, কথা না প্লিজ। তোমরা কি সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছ? হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসো, আমি বেশি কথা বলবো না। আমার সামনে এই যে তরুণেরা রয়েছে, আমরা বিশ্বাস করি এই তরুণ হচ্ছে আমাদের বড় শক্তি। এই তরুণরা যদি সঠিক পথে থাকে, এই তরুণরা যদি নিজেদেরকে তৈরি করতে পারে, নিজেদেরকে গড়ে নিতে পারে, তাহলেই এই বাংলাদেশ বলতে যাবে। তাহলে তরুণ কিভাবে সঠিক পথে থাকবে? প্রত্যেকটা তরুণের, প্রত্যেকটা শিক্ষার্থীর একটা করে স্বপ্ন থাকতে হবে। আমাদের সকলের কি স্বপ্ন আছে? স্বপ্ন আছে। এই স্বপ্ন কি আরেকজনের স্বপ্ন নাকি নিজের স্বপ্ন? আমরা অনেক সময় দেখা যায় বইয়ের মধ্যে পড়ে থাকি এইম লাইফ অথবা জীবনের লক্ষ্য। এই জীবনের লক্ষ্যটা বইয়ের মধ্যে যেটা লেখা থাকে সেটা আমরা অনেকে শুধু পড়ি, মনে করি যে এটাই আমার জীবনের লক্ষ্য। ওখানে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক অথবা সরকারি চাকরিজীবী এগুলো লেখা থাকে। অথবা আশেপাশের থেকে আমরা শুনি কেউ আমাকে বলে, বাবা হতে পারে, মা হতে পারে, অথবা আত্মীয় স্বজন হতে পারে, যে তুমি এটা হও। তো এটা হওয়ার জন্য আমরা তার কথার উপরে বেসিস করি অথবা তার কথায় সেটা হওয়ার কখনো কখনো স্বপ্ন দেখি, কিন্তু এদের সাথে অনেক সময় আমার নিজের ইচ্ছার সম্পর্ক ঘটে না। সেই জন্য আমি বলবো যে আমি কি হতে চাই সেটা আমরা নিজেরা যেন লক্ষ্য স্থির করি। সেই লক্ষ্য স্থির করলে কি হবে, যে আমরা যখন একটা স্বপ্ন দেখি, যেমন আমরা যদি বলি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, বরং স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। অর্থাৎ স্বপ্ন দেখলাম কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম হচ্ছে যে আমি যেখানে ছিলাম সেখানেই রয়েছি। এই ঘুমিয়ে স্বপ্ন দেখা এইটা স্বপ্ন নয়, বরং স্বপ্ন হচ্ছে যে সেটা যেটা আমি পাওয়ার জন্য একটা প্রত্যাশা রাখলাম, পাশাপাশি চেষ্টা করলাম। যেমন তুমি যদি এখান থেকে পাবনা যেতে চায়, পাবনা যাওয়ার জন্য প্রথমত হচ্ছে যে তাকে মন স্থির করতে হবে অথবা ইচ্ছা পোষণ করতে হবে যে আমি পাবনা যাব, এবং তারপর তাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম সেট করতে হবে। টাইম সেট করতে হবে না, আমি পাবনা যাবো, এগুলো তো বলে শেষ করে দিলাম। কবে যাব, কখন যাব, এগুলো কোনো ঠিক নেই। তাহলে পাবনা আসলেই 6 মাস পরে যাবো না 1 বছর পরে যাবো, অথবা আদৌ যাওয়া হয়ে উঠবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি আছে নাই? পাবনা হয়তো আমরা কাছাকাছি, সেই জন্য হয়তো এটা আমরা ওইভাবে উদাহরণ হিসেবে বুঝতে পারছি না। কিন্তু আমরা যদি বলি যে আমরা কক্সবাজার যাবো, এরকম একটা চিন্তা করলাম, কক্সবাজার যাবো, আর আমাদের চিন্তা, কিন্তু আমরা কোনো গোল সেট করলাম না, তাহলে কিন্তু হয়তো সারা জীবনে কোনোদিন কক্সবাজার যাওয়া হবে না। সেই জন্য আমাদের কিন্তু একটা লক্ষ্য যেমন স্থির করতে হবে, সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। তাহলে আমি হয়তো এখন ভারী কথা বলে ফেললাম। এইটা বললাম এই জন্য যে আমাদের এই ছোটবেলা থেকে কিন্তু একটা ইচ্ছা তৈরি করতে হয় যে আমি এটা হতে চাই। সেইটার জন্য তখন হচ্ছে যে তার একটা মোটিভেশন পায়, যেটা প্রত্যেকটা ক্লাসে যখন সে পড়াশোনা করে তখন সে মনোযোগ সহকারে পড়ে, কারণ তার লক্ষ্য হচ্ছে যে ওই যে আমি যেটা বললাম, সে বড় কিছু হতে চায়।
তাহলে এই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তোমাদের সময়কে কোনোভাবে অপচয় যাতে না করো। সময়ের সর্বোচ্চ ব্যবহার এটি আমরা চাই। আমরা চাই একজন শিক্ষার্থী সে তার পাঠ্য বই পড়বে, সে মনোযোগ সহকারে পড়বে, ক্লাসে ঠিক মতো আসবে, পাশাপাশি এই পাঠ্য বইয়ের সাথে তাকে আরো কিছু কো-কারিকুলার অ্যাক্টিভিটিস অথবা পাশাপাশি আরো কিছু বই পড়তে হবে, যে ভালো ভালো যে বইগুলো আমাদের রয়েছে। তাহলে তোমার জ্ঞানের পরিবৃদ্ধি ঘটবে, তোমার মেধা শানিত হবে এবং আমরা একটি জ্ঞান ভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম হব। ম্যানকাইন্ড ডেভেলপমেন্ট ইউথ অর্গানাইজেশন, এটি এর আগে একটি প্রোগ্রামে আমি এসেছিলাম। তাদের এই যে সামাজিক দায়বদ্ধতামূলক যে কাজ, এটি আমি সাধুবাদ জানাই। তারা যে সুন্দর সুস্থভাবে 5টি বছর অতিক্রম করেছে এবং 6 বছরে পা দিয়েছে, সেই জন্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তারা আজকে যে আয়োজনটি করেছে, আসলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই জাতীয় আয়োজনগুলো আসলে হওয়া উচিত। সেটি স্কুলগুলোতে হতে পারে, এগুলো বিভিন্ন রকমের অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে হতে পারে। আমি তোমাদের একটি দাওয়াত রেখে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা উপজেলা প্রশাসন থেকে ফ্রিল্যান্সিং এর উপরে, অর্থাৎ এই যে আমাদের এখন বর্তমানে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছি, এটির যে প্রত্যেকগুলো এটি কিভাবে আমাদের জীবনকে আলোকিত করতে পারে, এটা আমরা কিভাবে পজিটিভলি ব্যবহার করতে পারি এবং এটার মাধ্যমে কেরিয়ার কিভাবে গড়া যায়, এই সকল বিষয়ে আমরা একটি সেমিনার আয়োজন করছি। ফেব্রুয়ারি মাসের 18 তারিখ উপজেলা পরিষদ হলরুমে হবে এটি। এটির জন্য একটি অনলাইন ফর্মও ছাড়া হয়েছে। সুতরাং আমি প্রত্যাশা করবো যারা আগ্রহী রয়েছে, শুধু আগ্রহী নয়, বরং তুমি যদি ওখানে যাও তাহলে তুমি তোমার ওই বিষয় সম্পর্কে যদি নাও জানা থাকে, দেখবে অনেক তোমার অনেক কিছু জানা হবে। সুতরাং আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো যে আমাদের 18 তারিখে যে সেমিনারটি হবে ফ্রিল্যান্সিং এর